নমস্কার বন্ধুরা, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। এখন বাইরে প্রচণ্ড গরম, আর গরমের সময় একটু হালকা কিছু খাবার খেতেই ভালো লাগে। আর তেল মশলা খেতে খুব বেশি ভালো লাগে না, আবার খুব কম হলেও খেতে ভালো লাগে না। এখন বাজারে গরমের প্রচুর সবজি আমরা পাবো। আজকের আমি বানাবো ঝিঙে দিয়ে মাছের ঝোল। গরমের সময় এরকম একটু হালকা খাবার খেতে খুব মন চায়, তাই এইভাবে আমি বানালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব সুস্বাদু লাগবে আর গরমের ক্লান্তিও দূর হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা এখানে 4 পিস লাইলনটিকা মাছ নিয়েছি। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। এই মাছটার কাঁটা কম, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে। আমি মাছগুলোর মধ্যে ভালো করে লবণ আর হলুদগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে, যখন ধোঁয়া উঠবে, তখন আমরা তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মিশিয়ে রাখা মাছগুলো। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে মাছগুলো আমরা ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। গরমের সময় একটু হালকা কিছু খাবার খেতে খুব ভালো লাগে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমরা কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে। আমি ফোড়ন হিসাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা বাটা আর অল্প পরিমাণ জিরে বাটা, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ঝিঙেগুলো। খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমরা সবজিটা ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা তরকারির পরিমাণ বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমরা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাঁটা। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দর একটা হালকা কালার চলে এসছে আর হালকা তরকারি। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার আমরা 2 মিনিট সময় দেব একটু মাছগুলো ভালো করে ফুটে যাওয়ার জন্যে। দেখুন তরকারিটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। আমি লবণটা টেস্ট করে আবার একটু লবণ দিয়েছি। এবার 2 মিনিট ফুটতে দিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমাদের ঝিঙে আলু মাছের ঝোল রেডি। গরমের সময় এই রকম তেল মশলা কম হালকা রান্না খেতে খুব ভালো লাগে আর তৃপ্তিও হয়। এই রকম গরমের ক্লান্তিও কেটে যায়। স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো।
এরকম একটা রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।